শ্যামা, আরেকটা কথা, অনুষ্ঠান শেষ হওয়ার পর কিন্তু অনেকে আপনার কাছে এসে জিজ্ঞেস করবে আপনি মুখ ঢেকে কেন গান গাইছিলেন, কেন আপনার মুখ দেখা যাচ্ছিল না। তখন নিজের যুক্তি দিয়ে সবাইকে বোঝাবেন। ঠিক যুক্তি দিলে কিন্তু মানুষজন আপনাকে বিশ্বাস করবে। আরেকটা কথা, গলার টোন চেঞ্জ করে গান গাইবেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে? তাছাড়া আমার অলরাউন্ডার বাবা তো আছেই, যদি কোনো প্রবলেম হয় ঠিক সামলে নেবে। এবার আপনি এইসব কথা না ভেবে প্রোগ্রামের কথা নিয়ে ভাবুন। ওকে? শ্যামা, ওই যে আলোগুলো দেখছেন ওটা হলো রথিন জেঠুর বাড়ির পিছন দিক। আপনি যান। শ্যামা, অল দ্য বেস্ট, ভালোভাবে অনুষ্ঠান করবেন। আর হ্যাঁ, অনুষ্ঠানের পর কিন্তু আমি আপনার এখানেই ওয়েট করব, ঠিক আছে? ঠিক নিন। ঠিক আছে, আমি আসছি। ঢেকে নিন, ঢেকে নিন। পারফেক্ট। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, যা বলেছো, কীর্তন শোনার মুডটাকে একবার সেট করে দিয়েছে। তুই বলেছো। কি কে আপনি? এরকম ভাবে মুখ ঢেকে ভেতরে কোথায় যাচ্ছেন? না, আসলে আমি তো এবারের গেস্ট, তাহলে তো সামনের দিক দিয়ে যাওয়া উচিত ছিল। না না, আমার এখান থেকে গেলেও কোনো অসুবিধা নেই। বলছি যে একটু রথিন বাবুকে ডেকে দেবেন, মানে আজ তো আমার এখানে গান গাওয়ার কথা। ও, গান গাওয়ার কথা? তার মানে আপনি কৃষ্ণকালী? আগে হ্যাঁ। ও, তাহলে মুখ ঢেকে আছেন কেন? এখানে হচ্ছেটা কি? এই যে কৃষ্ণকলি এসে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই, ভেতরে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, না, কৃষ্ণকলি এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। বাহ, ওকে আপ্যায়ন করে বসাও। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা। এই নমস্কার। নমস্কার। আমি রতিন মিত্র, আপনার একজন অন্ধ ভক্ত বলতে পারেন। যবে থেকে আপনার প্রোগ্রাম শুরু হয়েছে আমি প্রত্যেক দিন শুনেছি, একদিনও মিস করিনি। আসলে আসলে মিস করলে আমার মনে হতো যেন আমি সে দিনটাই খারাপ যান। যাই হোক, আপনি চা কফি কিছু খাবেন? না না, আসলে আমার না গান গাওয়ার আগে কিছু খাওয়ার অভ্যেস নেই। বলছি অনেকটা তো দেরিও হয়ে গেল, যাই না আমরা স্টেজে উঠে পড়ি। হ্যাঁ, কিন্তু এইভাবে মানে মুখ ঢেকে আপনি স্টেজে উঠবেন? মানে দেখুন, সেলিব্রিটিরা রাস্তায় মুখ ঢেকে থাকে, কারণ আছে, কিন্তু এখানে তো আপনি সেফ। এখানে মুখ ঢেকে উঠবেন কেন? আসলে কি বলুন তো, আমি না আমার একটা ব্যক্তিগত কারণের জন্যই মুখের এই আবরণটা সরাতে পারবো না। আর শ্রোতারা তো আমার গান শুনতে এসেছেন, আমাকে দেখতে আসেননি, তাই না? তাও ঠিক। ঠিক আছে, চলুন আপনি স্টেজে আসুন। চলুন।
আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন, তবু আমি একবার পরিচয় করিয়ে দিই। ইনি রেড এফএম এর আরজে কৃষ্ণকলি। আপনারা নিশ্চয়ই ভোরবেলায় এনার গান সবাই শোনেন। অসাধারণ গলা ওনার, অসাধারণ গলা। এ রুকু রুকু, ও কৃষ্ণকলি ওরকম ঢাউস একটা ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছে কেন রে? কিছুই বুঝতে পারছি না দিদিভাই। ও দিদিভাই, আমার কেমন মনে হচ্ছে জানো, কিছু একটা বোধহয় সবার কাছ থেকে লুকিয়ে রাখে। তাছাড়া এরকম করে ঘুমটা দিয়ে কেউ কাউকে দেখেছো তুমি? কি আশ্চর্য না? মুখ যখন ঢেকে রেখেছে, কিছু একটা রহস্য তো আছেই। কিন্তু মোবাইলে এভাবে দেখেও তো ঠিক শিওর হতে পারছি না এটা শ্যামা কিনা। হাইট দেখে তো আমার একই রকম লাগছে। ও মন্ত্রী মশাই, বলি কৃষ্ণকলি একজন বিখ্যাত গায়িকা, রেডিওতে এত গান গাওরে, তাহলে তার মুখ এমন ঢাকা কেন গো? আমরা মুখ দেখবো না? কি আশ্চর্য বলুন দেখিনি। মানে গায়িকার যদি আমরা মুখ দেখতে না পাই, তার চোখ দেখতে না পাই, তাহলে ভাব বুঝবো কি করে? তাহলে কি কীর্তনের মজা পাওয়া যায়? ও মেয়ে, তোমার মুখ ঢাকা কেন গো? তোমার মুখ আমরা দেখবো না? এই তো আমার মেয়ে রাধারানী কত ফাংশন করেছে, কত গান গেয়েছে, কখনো কি মুখ ঢেকে রেখেছে? তোমার মুখ ঢাকা কেন গো মেয়ে? মুখ দেখাও। হ্যাঁ রুক্মিণী, উনি একজন গায়িকা, ওনার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। কৃষ্ণকলি মুখ ঢেকে গান গাইবেন না খুলে, সেটা নিয়ে জোরাজুরি করাটা শালীন নয়। ও আচ্ছা। বাবা তো দেখছি সবার সামনেই একেবারে গায়িকাকে সাপোর্ট করে কথা বলছেন। কারণটা কি? তার মানে কি এটাই শ্যামা? ঘুমটার আড়ালে যদি সত্যি এটা তুমি হয়ে থাকো শ্যামা, দেন বি প্রিপেয়ার্ড। আজ কিন্তু আমি তোমায় ধরবই। জয় রাধা কৃষ্ণের জয়। আজ আমি আপনাদের কীর্তন শোনাব। আপনারা আমার গান শুনবেন, কিন্তু দয়া করে কেউ আমার মুখটা দেখার জন্য উতলা হয়ে পড়বেন না। গান শুনে আপনারা আনন্দ পান, সেটাই তো আসল উদ্দেশ্য। আসলে আমি আমার সাধনার কারণে নিজের পরিচয় প্রকাশ্যে গান গাইতে পারছি না। সেই জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, দয়া করে কেউ আমার মুখটা দেখতে চাইবেন না। আজ প্রথমবার এইভাবে স্টেজে উঠে আমি বাড়ির লোকেদের সামনে গান গাইছি, অথচ সেই কথাটা সবার থেকে লুকিয়ে রাখতে হচ্ছে আমাকে। তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। নিজের রোজগারের টাকায় কুড়ুমার ধার শোধ করবো বলেছিলাম, তাই আজ আমাকে এভাবে গান গাইতে হচ্ছে। তুমি দেখো কৃষ্ণ, আজ যেন আমি মন দিয়ে গান গাইতে পারি, যেন কোনো বিপদ না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।
ধন্যবাদ। আমার গান শুনে যে আপনাদের ভালো লেগেছে সেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আজকের মতো এখানেই থাক। শুভরাত্রি। কৃষ্ণকলি, কি ভালো গান গাইলেন আপনি। আপনার মুখটা দেখবো না? উফ, এতবার করে মাসিমণিকে বারণ করে দিলাম, তা সত্ত্বেও দেখো মুখ দেখবো বলে চলেই গেল। দেখান না মুখটা। কি হচ্ছে মুখ দেখালে? কি মুখটা দেখতে? ওই দিক থেকে তো চেঁচামেচির আওয়াজ এসছে। তার মানে আই থিঙ্ক দর্শকরা সে আমার মুখ দেখতে চাইছে, কিন্তু এখান থেকে তো স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। কি করে যাই, একবার নিজেই দেখে আসি। না না না, ওখানে গেলে তো সবাই আমাকে চিনে যাবে। কি করি এখন, কি করি? শ্যামা, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। আর এটা কি করছেন? কি ঘুমটা নামান। এখন যদি কেউ দেখে না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন আপনি শ্যামা। ছোট কর্তা, আমি এভাবে বোকার মতো ঘুমটা ঢেকে কেন বসে আছি? এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। শ্যামা, সাবধানে, কোনো মার নেই। বাই চান্স যদি আমাদের কেউ ফলো করে তখন আপনার মুখ দেখে ফেললে তো বড় প্রবলেম হয়ে যাবে। রাখুন রাখুন, মুখটা ঢেকে ফেলুন। আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করছি। শ্যামা, হ্যাঁ বলুন। আজ কিন্তু বাইরে শাড়ি চেঞ্জ করার সময় হবে না, তাই আমরা ডিরেক্টলি বাড়ি যাচ্ছি, সেখানেই চেঞ্জ করে দেবো। এখন আমরা তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক আছে ছোট কর্তা। কোথায় চলে গেল? অটোগ্রাফ চাইলাম, অটোগ্রাফ আপনাদের সবাইকে আতিথ্য গ্রহণ করার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের কীর্তনের আসর এইখানেই শেষ হলো। আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। ছি 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 ছি, এটা কি করলেন আপনি? আমার বাড়িতে আজ পর্যন্ত এরকম কখনো হয়নি। অকারণ কৌতূহল দেখাতে গিয়ে একজন শিল্পীকে আপনি কিভাবে অপমান করলেন জানেন? কেন করলেন আপনি? কেন জোর করে ওর মুখ দেখতে চাইলেন? কি করেছি বলুন তো? যার এত সুন্দর গলা, ভেবেছে তার হয়তো দেবীর মতন রূপ হবে, তাই মুখটা দেখতে চেয়েছি। এর মধ্যে মান অপমান আসছে কোথা থেকে বলুন তো আপনি? না না না, আপনি একদম ঠিক করেননি, একদম ঠিক করেন। আপনার মেয়েও তো একজন শিল্পী। একজন শিল্পীর মা হয়ে আপনি আরেকজন শিল্পীকে কি করে অপমান করতে পারেন? না, তুমি বারবার এভাবেই না জেনে বুঝে নানান কাজকর্ম করে যাচ্ছ।
তুমি বুঝতেই পারো না কতটা তোমার এখতিয়ার। তোমার কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া উচিত নয় এটা বুঝতেই পারো না তুমি। ছেড়ে দে বসন্ত, ছেড়ে দে, যা হবার তা তো হয়েই গেছে, আর এ নিয়ে ভেবে লাভ নেই। যাকে তোরা কিন্তু প্রসাদ গ্রহণ করে তারপর যাবি। হ্যাঁ হ্যাঁ, এই চলো সুজাতা, আমরা ভেতরে যাই। এই তোরা চলে চলে এসো বৃন্দাবন, তো নিয়ে এসো। দেখলে তো তোমার এই বাড়াবাড়ির জন্য এত বড় গন্ডগোলটা পাকলো। কে বলেছিল ওস্তাদি করে কৃষ্ণকলির মুখ দেখবে বলে সামনে আসতে? কে বলেছিল? একটু অপেক্ষা করতে পারলে না? মেজ বৌদি তো বলেছিল যে কাজটা পুরোটা করবে। মা, তোমাকে আমি এত বোঝাই তাও আমি পারি না। তুই চুপ করবি? বেশি বড় বড় কথা হচ্ছে না? পাঁচটা লোকের সামনে মায়ের সঙ্গে এভাবে কথা বলছে। ঠিক আছে, ভুল হয়ে গেছে, সামলাতে পারিনি। ওটা শ্যামা, আমি তো বুঝতে পারছি, তুই তো বুঝতে পারছিস। তুই তুই বুঝতে পারছিস না? আমি সামলাতে পারিনি। আমি বুঝতে পারিনি যে এত বড় একটা গন্ডগোল হয়ে যাবে। আর তাছাড়া এই যে বলছিস মেজো বৌদি সব করবে, মেজো বৌদি সব সামলে নেবে। কোথায় কোথায় সে যে বললো শ্যামাকে ধরবে, দেখতে পেলি সামনে? তার তো টিকিটই দেখতে পাচ্ছি না আমি। কোথায় গেল দিশা? আপনি এখানে কেন টেনে নিয়ে আসলেন? শ্যামা, পেছনে দরজা দিয়ে ভেতরে ঢুকে যান। কিন্তু ছোট কর্তার সামনের দরজা দিয়ে কেন যাবো না? এত বোঝানোর সময় নেই। আরে আপনি কি ভুলে গেছেন বিজলি ভেতরে আছে? বাই চান্স যদি আমাদের দেখে দেয় তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। আর তাছাড়া আমার বারবার মনে হচ্ছে বাই চান্স যদি আমাদের আগে কেউ বাড়িতে ঢুকেছে তখন কি হবে? মেজ বৌদি আর মাসুমি তো ওত পেতে বসে আছে আমাদের হাতে নাতে ধরার জন্য। তাই পেছনে দরজা দিয়ে ঢোকাটাই সে। যান যান যান। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে শাড়ি বদলে নিচ্ছি। দাঁড়ান। আর বলছি আপনি একটু সাবধানে যাবেন। ঠিক আছে, আপনি যান, তাড়াতাড়ি যান।